ওয়েলকাম টু পায়েলস কিচেন। নারকোল কোড়া দিয়ে একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি। এখানে একটা বেগুনের টুকরো, দুটো আলুর টুকরো, দুটো গাজরের টুকরো, হাফ বোল মতো মটরশুঁটি, কিছু ফুলকপির ফুল আছে, আর এক মুঠো মতো ফ্রেঞ্চ বিনস টুকরো করে নিয়েছি। সব নুন আর একটুখানি হলুদ জলে বয়েল করে নিয়েছিলাম। বেগুন বাদে সব সবজি সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিতে কোনো পোকা থাকলেই বেরিয়ে যাবে। নুন, গরম জল আর হলুদ দিয়ে কিছুক্ষণ ফুলকপি চুবিয়ে রাখলে, কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি। হিট লো আছে। হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম অ্যাড করে নেড়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে নেব। কালো জিরে ভাজা হয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে না, তিতো হবে না। বেশিক্ষণ ভাজলে কালো জিরে তিতো হয়ে যায়। এবার সব সবজি অ্যাড করে একটুখানি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আন্দাজ মতো নুন। মিডিয়াম হিটে সবজি নেড়ে নিচ্ছি। মিডিয়াম হিটে সবজি 2 মিনিট নেড়ে নেব। চারটা মতো কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা নেড়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এবার হিট লো করে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না সবজি। ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। সব সবজি সিদ্ধই আছে, একটু আটো আটো হওয়া অবধি, আর বেগুনটা সিদ্ধ হওয়া অবধি। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিতে হবে। বেগুন সিদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 বাটি নারকোল কোড়া অ্যাড করে দিলাম, নেড়ে দিচ্ছি। আবারও হিট লো করে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। সবজিটা মজে গেছে। চিনি দেওয়ার আগেই মজে গেছিল। একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন।